স্ক্রল 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 স্ক্রল। কারণ কি, নতুন কে কি ছাড়লো, নতুন জামা আসে, যখনই নতুন কোনো আইফোন আসে, যখনই নতুন কোনো প্রোডাক্ট আসে, আপনার ওইটার প্রতি ক্রেভিং বেড়ে যায়। জীবনে সফল হওয়ার জন্য আজকের পর থেকে এইভাবে ক্রস করেন, হোয়াটস নিউ, আই ডোন্ট নিড, আমার হোয়াটস নিউ দরকার নাই, হোয়াটস নিউ ইটস কনফিউজ ইউ। যখন আপনি হটস নিউ এর মধ্যে যাবেন, এটা আপনাকে কনফিউজ করবে সফল হতে। ব্যর্থ হওয়ার জন্য উপযুক্ত জিনিস হচ্ছে হটস নিউ। এটা একটা সিনড্রোম, এটা একটা ভাইরাস। করোনা ভাইরাস থেকেও বড় ভাইরাস হচ্ছে হটস নিউ। আমাকে আরো নতুন কিছু শিখতে হবে, আরো নতুন কিছু শিখতে হবে। নো, সফল হওয়ার জন্য আপনি যা জানেন যথেষ্ট। এখন কাজ শুরু করেন। আপনি অনেক বেশি জানেন, আমার থেকে এখানে অনেকে অনেক বেশি জানেন। আপনার জানা দিয়ে জীবন পরিবর্তন হবে না। এই জানাটাকে কাজে লাগালেই জীবন পরিবর্তন হবে, অ্যাকশন নিলেই পরিবর্তন হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন না, ততক্ষণ আপনার জীবনে পরিবর্তন আসবে না। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর। অনেকে কঠোর পরিশ্রম আর ফিজিক্যাল পরিশ্রমের মধ্যে মিক্স করে ফেলেন। হার্ড ওয়ার্ক এন্ড ফিজিক্যাল ওয়ার্ক দুইটা আলাদা জিনিস। ফিজিক্যাল ওয়ার্ক কি, শুধু বডি খাটিয়ে কাজ করছেন, আর হার্ড ওয়ার্ক মানে কি, যখন আপনি আপনার ব্রেন আপনার বডি দুইটা একসাথে খাটাচ্ছেন, দ্যাট ইজ দ্য হার্ড ওয়ার্ক। শুরুর দিকে বডি খাটান, সমস্যা নাই, বাট মাইন্ডটাকে বেশি খাটান, যাতে একটা সময় আপনি শুধু মাইন্ড দিয়ে কাজ করবেন। যারা মাইন্ড দিয়ে কাজ করে, ব্রেন দিয়ে কাজ করে, তারা জীবনে এত পরিমাণ ইনকাম করে, যারা বডি দিয়ে কাজ করে তারা পারে না। কারণ আপনার ব্রেনের জনসংখ্যা কত, 100 বিলিয়ন, আর আপনার বডি কতটুকু, 6 ফিট বা 5 ফিট। আপনার বডিতে কত সক্ষমতা আছে, বাট আপনার ব্রেনের সক্ষমতা হিউজ। ব্রেনের থেকে 5,000 গুণ শক্তিশালী আপনার মাইন্ড, আপনার হৃদয়, হার্ট 5,000 গুণ বেশি। এই জন্য বলা হয় ইমাজিনেশন ইজ দা 7, এটাকে কি বলে, সরি, সপ্তম আশ্চর্য। ইমাজিনেশন, আইনস্টাইন বলছে ইমাজিনেশন মানে কি, সপ্তম আশ্চর্য বলা হয়েছে ইমাজিনেশনকে, 7 ওয়ান্ডার, 7 নাম্বার আশ্চর্য বলা হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি ইমাজিন করতে পারবেন না আপনার ভবিষ্যৎ আপনি দেখবেন, মানুষ তো দেখবে পরে, আগে দেখবেন আপনি। আজকে খাতায় লেখেন যে আপনি ভবিষ্যতে কোথায় থাকতে চান, আগামী 5 বছর পর কোথায় থাকতে চান, লিখে ফেলেন। তো তখন যে না আপনি এটার জন্য কাজ করতে পারবেন। আমরা অনেকে অনেক বেশি বুঝি, যার কারণে আমরা এত বেশি ব্যর্থ। সো প্লিজ, এত বোঝার দরকার নাই। বোকা থাকেন, সৎ থাকেন। তাহলে কি, অনেকে ভাবে যে বোকা লোককে তো সবাই ঠকায়, যে স্টিভ জবস বলছে স্টে ফুলিশ স্টে হাংরি। বোকা থাকেন এবং ক্ষুধার্ত থাকেন, যে আমাকে আরো যেতে হবে, আরো কিছু করতে হবে, আরো বেশি ইম্প্যাক্ট ফেলতে হবে। বাট আমরা সেই কাজটা করি না। আমরা চিন্তা করি যে না, আমাকে অনেক চালাক হইতে হবে, অনেক মানুষকে ঠকাইতে হবে, অনেক। নো, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসেন। আপনি ভুল পথে আছেন, এবং এই ভুল পথে থাকার কারণে আপনি জীবনে সফল হবেন না। সফল হওয়ার জন্য আপনাকে সৎ পথে আসতে হবে। আচ্ছা, এত আমাকে কল দিচ্ছেন কেন? আপনারা ক্লাসের মধ্যে থাকা অবস্থা আমাকে কল দিচ্ছেন। ফোনটাকে আউট অফ সাইট করি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সো আজকের পর থেকে আপনার ফোনটাকে আপনার থেকে যত দূরে রাখতে পারেন। কোনো প্রয়োজন ছাড়া ফোন চালাবেন না। হটস নিউ আপনার দরকার নেই। আবার বলছি, সফল হওয়ার জন্য হটস নিউ দরকার নেই। প্রয়োজন নেই, ফোন থেকে দূরে থাকবেন। কারণ এই ফোনটা আপনার ঘুম কমিয়ে দেয়। ফোনের যে এই যে ব্লু লাইট, এটা আমাদের ব্রেনের জন্য খুবই ক্ষতিকর, আমাদের ঘুমের সমস্যা করে, আমাদের লাইফ স্টাইলে সমস্যা করে। সো টানা দীর্ঘদিন যদি আপনার ঘুম কম হয়, আপনার ব্রেনের কার্যক্ষমতা কমে যাবে, আপনি স্বচ্ছভাবে চিন্তা করতে পারবেন না। সো ওকে, আমরা রেডি যে হটস নিউ কে ক্রস করে দিলাম। সবাই একটু জোরে বলি ইয়েস। সো লাইভ ক্লাস হলে বেশি মজা হইতো, সবাই একসাথে চিল্লাপাল্লা করতে পারতো। সো হটস নিউ আমার জীবনে থাকবে না। কারা কারা হটস নিউ কে বাদ দিবেন বলেন তো? জাস্ট লিখবেন যে ইয়েস, আমার জীবনে আর কোনো হটস নিউ নেই, আমি শুধু সফল হওয়ার জন্য পৃথিবীতে আসছি। সো একটু চ্যাটের মধ্যে একটু জোরে সরে ইয়েস লিখবেন। আমরা চ্যাটটাকে ওপেন করে দিচ্ছি, যে হটস নিউ কি বাদ দিয়েছেন কিনা, দিলে ইয়েস লিখবেন যে ইয়েস। ইয়েস এর মধ্যে পাওয়ার থাকতে হবে। রাজি আপু লিখেছেন, সাকিব ভাই লিখেছেন যত দ্রুত যাচ্ছে রে ভাই, পড়তে পারছি না। তানিয়া আপু, ওকে, বলছি আপু দারুন দারুন, একেবারে কেটে ফেলেন আপনার এই জীবনে করোনা ভাইরাস। আমি বলছি কোনো ভ্যাকসিনের দরকার নাই, এখন ডাইরেক্ট আপনি ভ্যাকসিন দিয়ে দেন, যে তুই বেটা আমার জীবনে ধ্বংসের জন্য দায়ী। তোর কারণে আমি সফল হতে পারতেছি না, তোর কারণে আজকে আমাকে প্রোডাক্টের দাম নিয়ে দামাদামি করতে হয়, তোর কারণে আমার জীবনে এত পেইন। কারণ আমি সারা জীবন তোকে সময় দিছি, আর তোকে সময় দিতে যে আমি আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, আমার ফ্যামিলির ভবিষ্যৎ, এগুলোকে সময় দিতে পারি নাই। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই ভাইরাস থেকে বেরিয়ে আসতে পারছেন না, ততক্ষণ সফলতার দ্বার গোড়ায় আপনি পৌঁছাতে পারবেন না। এটা এমন একটা ভাইরাস, আপনাকে তিলে তিলে মেরে ফেলছে। এর কাজ কি, যে আপনি এখন নতুন, আপনার ব্রেন কি বলে যে নতুনটা দেখি, কাজ পরে করব, কাজ পরে করব। এই যে হটস নিউ এর কারণে আপনার জীবনে একটা শব্দ যোগ হচ্ছে, দ্যাট ইজ লেটার, পরে।
যখনই আপনার জীবনে লেটার আসতেছে, লেটার মানে কি পরে, যখন পরে হবে এই শয়তানের একটাই কাজ আপনাকে পরে করা, পরে করতে করতে ও আপনাকে কবরে নিয়ে যাবে। পরে মানে কি কবরে নিয়ে যাবে আপনাকে। চিন্তা করার কি একটা অবস্থা। সো প্লিজ আজকের পর থেকে পরে না, জাস্ট নাও, এই মুহূর্তে এখনই করব আমি। দারুন দারুন, ফেসবুক ডিলিট করে দিয়েছেন, গুড। নতুন হটস নিউ মানে হচ্ছে নতুন, যে আমাকে আরো নতুন কিছু শিখতে হবে, আরো নতুন কিছু জানতে হবে, দরকার নাই, আপনি সবই জানেন। এমন কিছু নেই যে আপনি জানেন না। নতুন কিছু জানার সারাদিন নতুন না। আপনি দেখেন আপনার স্বপ্নের সাথে অ্যালাইন না এমন সকল কিছু বাদ দিবেন। আপনার স্বপ্ন কি একটু ডাক্তার হওয়া, তাহলে আপনার আর্টস এর বই পড়ার দরকার নেই, আপনার কমার্সের বই পড়ার দরকার নেই, আপনার নিউজ দেখার দরকার নেই, আপনি সারাদিন মেডিকেল নিয়ে পড়ে থাকবেন। আর আপনি একজন সাহিত্যিক হতে চান, কবি হতে চান, সারাদিন বাংলা সাহিত্য নিয়ে পড়ে থাকেন। রবীন্দ্রনাথ কি বলছে, বঙ্কিমচন্দ্র কি বলছে, কাজী নজরুল কি বলছে, মানে যত কবি সাহিত্যিকরা আছে, শরৎচন্দ্র কি বলছে, এগুলো নিয়ে পড়ে থাকেন আপনি। বাট আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি বিজনেসম্যান হতে চান, তাহলে আপনাকে বিজনেস ওয়ার্ল্ডে কে কি করছে সেগুলো নিয়ে আপনি পড়ে থাকবেন। এর বাইরে যা যা করতেছেন, ইয়েস অবশ্যই এখনই আপনার দিনের শুরু, এখনই। টুডে ইজ দ্য রাইট। আজকে আপনার নতুন জন্ম, আগামীকাল আপনি আর একটা নতুন সকাল পাবেন। আমরা প্রতিদিন মারা যাই, সকালবেলা নতুন ভাবে উঠি, আমরা এটা ভুলে যাই। এভরিডে ইজ আ নিউ ডে। আপনি জানেন না পৃথিবীতে প্রতি রাতে যত মানুষ ঘুমায়, সকালে তত মানুষ উঠে না। প্রতিদিন সকালে 1 থেকে 1.5 লক্ষ মানুষ আর উঠতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ফেসবুক চালান, আমার পাইলেন কই? আমি তো ফেসবুকে ভাই ভাইরাল মানুষ নাকি। সো থ্যাংক ইউ, আপনি হয়তো ইউটিউবে পেয়েছেন। তাহলে আজকের পর থেকে আমাদের জীবনে আর হটস নিউ থাকবে না। দেন হোয়াট ইফ এই যে আরেকটা ভাইরাস, এটা কি জানেন? এটাকে আমি বলি যে এটা এইচআইভির মতো ভাইরাস, যেটা আসলে প্রতিষেধক নাই। মানে কি এই ভাইরাস আপনাকে রেগুলার মেডিসিন খেতে হবে। তার মানে কি হোয়াট হোয়াট ইফ যদি কিছু হয়, যদি লোকে কিছু বলে, যদি অমুকে কিছু বলে, যদি 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 এই যদি আপনাকে বানাচ্ছে কি জানেন? কেড়ে নিচ্ছে আপনার স্বপ্নের গদি। এই যদি, এই যদিটা এমন একটা ভাইরাস যে কোনো সময় আপনার মনের মধ্যে আসতে পারে, যে কেউ আপনাকে এটা দিতে পারে। আপনার মা দিতে পারে, আপনার বাবা দিতে পারে, আপনার আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে বলে, তুমি পারবা না, যদি তুমি ফেল করো, যদি তুমি না পারো, যদি তোমাকে দিয়ে না হয়। আজকের পর থেকে যদি কেউ যদি বলে, আপনি বলবেন যদি আমাকে দিয়ে হয়, যদি আমি পারি। আজকের পর থেকে এই নেগেটিভ যদিকে পজিটিভ যদি করবেন। যদি কি হবে দেখার দরকার নেই, করে দেখি, যা হবে হবে। আপনি করলেও মরবেন, না করলেও মরবেন। আপনি আজকে শুরু করলেও আপনি একদিন মারা যাবেন, শুরু না করলেও মারা যাবেন। আপনি সফল হলেও মরবেন, ব্যর্থ হলেও মরবেন। বাট ব্যর্থ হয়ে মরার মতো গ্লানি আর কিছুতেই নেই। তো আপনি ডিসিশন নেন, আপনি এই ব্যর্থতার গ্লানি কতদিন টানবেন। যদি লোকে কিছু বলে, যদি না পারি, যদি ব্যর্থ হই, হবেন, সমস্যা কি? পৃথিবীতে যত সফল ব্যক্তিরা আছে ব্যর্থ হয়ে হয়েছে, যে আমার ব্যর্থতা দেখেন, লাখ লাখ টাকা ব্যর্থতা। গরু কিনছি ভাই 22টা, 1 মাসে আমার 5টা গরু মরে গেছে। টপার টপ একদিন প্রথমে একটা মরছে, তারপর 2-3 করে আবার মরছে, স্টপ করে মরছে, গরু জবাই করে ফেলছে সঙ্গে সঙ্গে। দামি গরু 20,000 টাকা দিয়ে পরে কিনতে চায়নি, বসা এসে মাংস নিয়ে গেছে যে না এই গরু। ভয় পাইছে কারণ গরু গরমে ছটফট করে মরে যাচ্ছিল। 20,000 টাকা দিয়ে বিক্রি করতে হয়েছে গরু, বড় গরু, লাখ টাকার গরু 20,000 টাকা বেচতে হয়েছে আমার। ছাগল একটা বিক্রি করছে 3,000 টাকা। শোনেন, ছাগলের পিপিআর হয়েছিল আমার জীবনের যে ট্র্যাজেডি, এগুলো আমি এখন হাসি, বাট একটা সময় এগুলো নিয়ে আমি খুব কান্না করছি, বালি ভিজাই ফেলছি, খুবই কষ্ট হয়েছে। চাকরিতে অ্যাপ্লাই করতে করতে, ইন্টারন্যাশনাল চাকরি করব, শত শত অ্যাপ্লিকেশন আমি করছি। আপনি কয়টা ব্যর্থ হয়েছেন? শত শত, মানে যেখানে ডাকে সেখানে ভাইবেতে যাই, ঢাকা, চিত্তাগাং, বরিশাল, যেখানে গেছি ভাইবেতে চলে গেছি, ডাকছে ভাইবেতে চলে গেছি। চাকরি হয় নাই, চলে আসছে, আবার অ্যাপ্লাই করছি, আবার অ্যাপ্লাই করছি, আবার অ্যাপ্লাই করছি। কারণ কি আমি বিশ্বাস করি যদি আজকে না পারি, পরেরটা যদি হয়, পরেরটা যদি হয়, পরেরটা যদি হয়, ওয়ান্স মোর। জীবনে একটা শব্দ ইউজ করবেন, ওয়ান্স মোর। আরেকবার করে দেখি। দেখেন থমাস আলভা এডিসনের উদাহরণটা আমরা সবাই নিই কেন। এই যে পাগল লোকটা, যদি সে চিন্তা না করতো যে আমি পারবই, সে কিন্তু কখনো সফল হতো না। সে যখন একবার ফেল করছে, মানুষ কি বলছে? তুমি পারবা না। 10 বার করছে, পারবা না। 100 বার করছে, পারবা না। 1000 বার, পারবা না। 10,000 বার ফেল করার পর সে আজকে বাকি আবিষ্কার করছে যে লাইট আমাকে দেখতে পাচ্ছেন, চকচক করে দেখা যাচ্ছে আমাকে, এই লাইটের কারণে। এই মানুষটার যদি জেদ না থাকতো, সে যদি এই যদির মধ্যে পড়তো, যে মানুষ বলছে যদি না পারো, যদি তুমি ফেল করো, যদি তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করে, এই যদির মধ্যে যদি সে থাকতো, আজকে সে সফল হতো না। তো আজকে আপনার জীবনে আর একটা জিনিস ক্লোজ দেন, এই যে হারামি, ঠিক আছে, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, এই যদিকে বাদ দেন। আপনার সবসময় চিন্তা করুন, যদি আমি পারি, যদি লাখ টাকা ইনকাম হয়, যদি কোটি টাকা ইনকাম হয়, তাহলে কেন নয়?
করে দেখেন, আপনি পৃথিবীতে কিচ্ছু নিয়ে আসেন না, আপনি খালি হাতে আসছেন। ভিখারি, ফকিন্নি, ফকিন্নিরও তো টাকা থাকে। আপনি যখন আসছেন নিজের জন্য একজোড়া কাপড়ও আনতে পারেন। বুঝতে পারছেন? উইদাউট ক্লথ, কি বলবো এটাকে আমি? আপনি কি বলবো, নেকেড হয়ে আসছেন, অশ্লীল হয়ে আসছেন আপনি। আপনার বাবা মা আপনার জন্য কাপড় কিনেছে। আপনি দেখেন আপনার রিজিক আল্লাহ কত সুন্দর করে সেট করছে। আপনি পৃথিবীতে আসবেন, কি খাবেন, কি পরবেন, এভরিথিং ইজ রেডি ফর ইউ। রিজিকের মালিক কি আল্লাহ? তাহলে যদিনই কেন পড়ে আছেন আপনি? আপনি কেন চিন্তা করছেন আরেকজনকে আমার কপি করতে হবে, আরেকজনকে আমার ছোট করতে হবে, ও আমার থেকে এগিয়ে গেল, ওকে আমার ঠকাইতে হবে? কেন? আপনার রিজিক তো আল্লাহ নির্ধারণ করে রাখছে। আপনি কি এর বাইরে কিছু পাবেন? একটা গল্প বলি, দেখেন রিলেট করতে পারবেন। সো এটা কার গল্প আমার নাম মনে নেই, জাস্ট গল্প, কথাটা বোঝার চেষ্টা করবেন। সো এক ব্যক্তি নামাজ পড়বেন, উনি ওনার ঘোড়া নিয়ে যাচ্ছিলেন। তো যাচ্ছে 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 যাচ্ছে, কাউকে খুঁজে পাচ্ছে না যে নামাজ পড়বো। কাউকে যদি ঘোড়াটা দিয়ে রাখতে পারতাম, যেহেতু বড় ঘোড়া, হারায় গেলে আমি কোথায় যাবো না যাবো, কারণ আরবে তো জানি যে কি অবস্থা, বালি আর বালি, এটা যাওয়া বেশি দূর যাওয়া তো কঠিন। তো উনি অনেক খোঁজাখুঁজি করে একটা লোক পাইছে। তো ওই লোকটাকে বলছে যে ভাই আপনি কি আমার ঘোড়াটা দেখবেন, আমি একটু নামাজ পড়বো। তো ওই লোক বলছে যে আচ্ছা ঠিক আছে দেখি। তো উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন, ওই ব্যক্তি চিন্তা করতেছিলেন যে আমি যখন ফিরে আসবো এরকম একটা ভালো লোক পাইছি, ওকে আমি 100 দিনার দিই। তো উনি নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে এসে দেখে যে ঘোড়া তো আছে, কিন্তু ঘোড়ার পিঠে যে উনি বসবে, যে দস্তানা বা যে ইয়েটা থাকে, ওটা আর নাই। উনি খুবই কষ্ট পাইলেন যে এটা তো নাই, তাহলে এটা কিনতে হবে। তো সবাইকে জিজ্ঞাসা করলেন আশেপাশে দু একজনকে যে কোথায় পাবো। তো ওনাকে দোকান দেখিয়ে দিল। তো উনি খুঁজতে খুঁজতে ওই দোকানে গেলেন, যে বললেন যে আমাকে এরকম একটা দেন, কারণ হচ্ছে আমার ঘোড়ার এটা হারিয়ে গেছে। তো ওখানে যে দেখতেছে যে ওনার ঘোড়ার যে পিঠের যে কাবারটা, এটা ওই দোকানে। বলছে এটা তো আমার ঘোড়ার কাবার। বলছে কি বলেন? বলে এখনই একটু আগে একটা লোক এসে বিক্রি করে গেল। বললো যে সে কত দিয়ে বিক্রি করছে? বলছে যে 100 দিনার। বলছে যেহেতু এটা আপনার, আপনার কাছে আমি লাভ করবো না, আপনি আমাকে 100 দিনার দেন। দেখেন ওই ব্যক্তি চুরি করে 100 দিনারে কিন্তু ইনকাম করলো, ওর রিজিকে কিন্তু 100 ছিল। এই লোক নামাজ পড়লে এসে ওকে 100 দিত। সো আপনার রিজিক যা, সেটা আপনি হয় সৎ পথে ইনকাম করবেন, নাহলে অসৎ পথে। ডিসিশন ইজ ইয়োর্স। তো যদি সৎ পথে করা যায়, আমি অসৎ পথে কেন করবো? অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। সততাই একমাত্র পন্থা। আজকের পর থেকে মনে রাখবেন, যদি মৃত্যু আপু পারে আমি পারবো, যদি বসুন্ধরা পারে আমি পারবো, যদি রূপায়ণ পারে আমি পারবো, যদি আরফেল পারে আমি পারবো, যদি আকিস সাহেব পারে আমিও পারবো। এগুলো বিশ্বাস করবেন। এটা চিন্তা করবেন না যদি ও ফেল করে, আমার ভাই তো পারেনি আমি পারবো না, আমার চাচা তো পারেনি আমি পারবো না, আমার বাপ তো পারেনি আমি পারবো না। বুলশিট কথাবার্তা। তারা পারে নাই, তারা শেখে নাই, তাদের কোনো মেন্টর ছিল না, তাদের জীবনে কোনো গাইডলাইন ছিল না, তাদের কোনো সাপোর্ট ছিল না। যা মন চেয়েছে তাই করছে। প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম। এই নিয়মের বাইরে আপনি কোনোদিনই পারবেন না। সো আমরা কি রেডি আছি? জলদিটাকে কেটে দিব, যারা জলদি কেটে দিবে আমি জাস্ট আবার আপনাদের মধ্যে একটা এনার্জি ভাইব্রেশন দেখতে চাই। ইয়েস, আজকের পর থেকে যদি আমি পারি, যদি আমি চ্যাম্পিয়ন, যদি আমি, আমার জন্য ওয়েট করছি সবকিছু। যদি বলবেন ভালো করে পজিটিভ যদি বলেন। সো কারা কারা এই যদি বলবেন তাড়াতাড়ি একটু ক্লিক করবেন। হ্যাঁ, দারুণ একটা পাওয়ারফুল ক্লাস হচ্ছে। বাট আমি খুবই হতাশ যে এই জন্য বুঝছেন যে আমরা ফ্রি ক্লাসগুলো দিতে চাই না। গত ক্লাসে আমাদের যে পরিমাণ অ্যাটেন্ডেন্স ছিল 5000 প্লাস, চিন্তা করেন। বাট আজকে আজকে অ্যাটেন্ডেন্স ভেরি লো। তো দেখেন আজকের ক্লাসটা যদি ওই ক্লাসের থেকে বেশি পাওয়ারফুল, এটা তারা বুঝতে পারে নাই। থ্যাংক ইউ হাসান রানা ভাই। ইয়েস ইয়েস ইয়েস, খোকন ভাই দারুন, সেলিম ভাই, সৈয়দ আপু, জুনায়েদ ভাই, ভিভো, সবাই আমরা একটু লিখি, একটু ইনার্সা ভাঙিয়ে ফেলি। এই যে আমরা মানে ইনার্সাটা দেখেন কত খারাপ জিনিস। ইনার্সা, ল অফ এন্ট্রপি বা ল অফ ইনার্সা। এই যে ইনার্সাটা কি? স্থবির হওয়া, থেমে যাওয়া। পদার্থবিজ্ঞানে একটা সূত্র আছে, একটা বস্তু ততক্ষণ পর্যন্ত স্থির যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে কোনো কিছু তাকে পুশ করে না, এবং ততক্ষণ পর্যন্ত গতিশীল যতক্ষণ পর্যন্ত কেউ এসে তাকে না থামায়। সো আমি আপনাকে পুশ করছি, আপনার ইনার্সা ভেঙে ফেলেন। থ্যাংক ইউ নয়ন ভাই, নয়ন কাজী ভাই, কি জানো, তৈদুল ইসলাম ভাই, জান্নাত ভাই, সবাইকে লিখতে হবে। আমরা অলসতা না করি, আমরা একটু লিখি। হ্যাঁ, আমি হয়তো সবাই, আমি দেখছি যে আপনারা কে কে লিখছেন, আমি জাস্ট চেক করছি, ডোন্ট ওয়ারি। হয়তো নাম এতগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, বাট আমি চেক করছি। আমি বলবো যে আপনারা কারা কারা লিখছেন। হ্যাঁ, ক্লাস শেষে যখন আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। দারুন দারুন দারুন, যা ইয়েস ইয়েস, আমার জীবনে যদি হবে সফলতার, যদি আমার জীবনে যদি হবে বিজয়ের, যদি আমার জীবনের যদি হবে চ্যাম্পিয়নের, যদি আমি কোনো ব্যর্থতা মানি না, আমি কোনো পরাজয় মানি না, কারণ আমি এসেছি চ্যাম্পিয়ন হয়ে। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমি সবাইকে ছেড়ে এসেছি। কেউ ছিল না, কিচ্ছু ছিল না। আমি 40 থেকে 50 কোটি মানুষকে হারিয়ে চলে এসেছি। এই পৃথিবীর জনসংখ্যা কত? মাত্র 800 কোটি। বাংলাদেশের জনসংখ্যা কত? মাত্র 20 কোটি প্লাস। আমি অবশ্যই সফল হওয়ার জন্য পৃথিবীতে এসেছি, ইনশাআল্লাহ। দারুন। আমরা যদি বাদ দিয়ে দিব, নো মোর এক্সকিউজেস। আজকের পর থেকে জীবনে কোনো এক্সকিউজ করবেন না, কোনো অজুহাত দিবেন না সফল হওয়ার জন্য। ওই যে অজুহাত আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যত অজুহাত দিবেন তত আপনি ধ্বংসের দিকে যাবেন। দাঁড়ান,
আমি একটু দেখি। আজকের পর থেকে আপনার জীবনে একটাই অজুহাত হবে, ব্যর্থতা যাতে না আসে। অজুহাত একটাই, যে আমি কি করব। কি অজুহাত দিবেন? যে এই অজুহাতটা দিবেন যে এই কারণে আমি ব্যর্থ হই নাই, আমি ফেসবুক চালাই নাই, আমি ব্যর্থ হই নাই, এটা অজুহাত। আজকের পর থেকে অজুহাত হবে পজিটিভ অজুহাত। আমি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে নিই, আমি এই জন্য সফল। আমি আমার বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে নিই, এই জন্য আমি সফল। আমি অপ্রয়োজনীয় কোনো নাটক, সিনেমা, গান, লাফালাফি, চাপাচাপি এগুলো দেখে আমার সময় নষ্ট করে নিই, এই জন্য আমি সফল। এটা হবে এক্সকিউজ। আর আপনারা যে এক্সকিউজটা দেন যে আমার সময় নেই, আমি তো পারি না, আমি তো টায়ার্ড, আমার তো এই সমস্যা, মেন্টর, আমি সারাদিন কাজ করি, আমি অমুক জায়গায় থাকি, এই করি সেই করি, বুলশিট কথাবার্তা। আপনার জীবনে 24 ঘন্টা। এই যে আমার একটা ক্লাস আছে চ্যাম্পিয়ন, আজকে আপনাদেরকে অফার দিব ইনশাল্লাহ। সো চ্যাম্পিয়ন ক্লাসের মধ্যে একটা ক্লাস আছে টাইম এক্সিলেন্স। ওইখানে আমি বলেছি আপনার জীবন হচ্ছে প্রতিদিন আপনি 3 দিনের সমান কাজ করতে পারবেন। এমন ফর্মুলা আমি ওখানে শেয়ার করছি, যারা চ্যাম্পিয়নের কেউ আজকে আসছে কিনা, চ্যাম্পিয়নকে তো আমরা ক্লাসের লিংক শেয়ার করে নেই, সাপোর্ট টিমের সবাই তো চলেও গেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন চ্যাম্পিয়নের যে জিনিসটা, যে টাইম এক্সিলেন্স, আপনার দিন হবে 3 দিনের সমান। আপনি একদিনে অন্যদের থেকে 3 দিনের সমান কাজ করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিই। আপনাকে আমি 3 দিন বের করে দিব যে একদিন আপনি 3 দিনের সমান কাজ করবেন। দ্যাট ইজ দ্য টাইম এক্সিলেন্স। আজকের পর থেকে অজুহাত দিবেন না। আপনার জীবনটা অনেক বড়, 24 ঘন্টা অনেক লম্বা সময়। 24 ঘন্টা অনেক লম্বা সময়। এই 24 ঘন্টাকে আপনি অপচয় করছেন, নষ্ট করছেন, করে আপনার জীবনটা ধ্বংস করছেন। অনেকে বলে আমি বেকার, আমার জীবনে টাকা কিছু নাই মেন্টর, আমি তো বেকার। আমাকে একজন বলছে গার্মেন্টসে যাবো, কোন গার্মেন্টসে যাবো বলেন? আমি কি গার্মেন্টসের লিস্ট করে রাখছি আপনার জন্য, আপনি কোন গার্মেন্টসে যাবেন? আশ্চর্য কথাবার্তা। সো আপনি যে কোনো গার্মেন্টসে যান না কেন, এখন কোথায় সার্কুলার চলছে আমি তো জানি না। কোন গার্মেন্টস ভালো হবে? ভালো গার্মেন্টস আপনাকে কি নিবে? আপনি কি সেই গার্মেন্টসে যাওয়ার যোগ্য? আমি জানি। কোন গার্মেন্টস ভালো হবে আমি বলে লাভ কি? আমি একটা গার্মেন্টসের নাম বললাম, সেখানে আপনাকে নিবে কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি যদি নিজেকে যোগ্য না করেন। সো আজকের পর থেকে এক্সকিউজ একটাই হবে, আমি সফল, আমি সফল, আমি সফল, আমি চ্যাম্পিয়ন। এটাই আমার এক্সকিউজ। আর কোনো এক্সকিউজ হবে না যে আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার বাপ চাচা নাই, মামা নাই, অমুক নাই, তমুক নাই, এগুলো না। এগুলো বুলশিট কথাবার্তা। আপনি আপনার অলসতাকে এগুলো দিয়ে ঢাকছেন। আপনি সারাদিন ফেসবুকে চালাবেন, পরে বলবেন যে ক্লাস করার সময় পাইনি মেন্টর, আমি তো মিস করে গেছি। আপনি মিস করে গেছেন, এই জন্যই তো আপনি ব্যর্থ। আপনি ক্লাস করার সময় পাননি কেন? আপনাকে কি আমরা মানা করেছিলাম ক্লাস করেননি কেন? ওয়াই নট? আপনি এই সময় কি করছেন? হয় গান দেখছেন, নাহলে টিকটকে গেছেন, নাহলে ফেসবুকে গেছেন, নাহলে অপ্রয়োজনীয় গসিপিং করছেন, না হলে আপনি এই যে বাংলা মুভি দেখছেন। বিভিন্ন ধরনের ছবি, আপনি টাইম নষ্ট করছেন। বাট ইউ গাইস আর লাকি ওয়ান। আমি বলবো যে আল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন চাই, নাহলে আজকের ক্লাস আপনার করতে পারার কথা না। নাচা গানা শেখাচ্ছি না আমি এখানে। লার্নিং নেওয়া সব থেকে কঠিন কাজ। এই কাজটার ডিসিশন আপনি নিছেন, কারণ আপনার জীবনের কঠিন কাজগুলো থেকেই আপনার সফলতা আসে, বোরিং কাজগুলো থেকেই সফলতা আসে। লেখাপড়া করা এত সোজা না, লার্নিং নেওয়া এত সোজা না। তো যারা নিতে পারে তারা এগিয়ে যেতে পারে, যারা নেয় নাই তারা মরে যাচ্ছে। তো যেদিন থেকে আপনি শেখা বন্ধ করে দিয়েছেন সেদিন থেকে আপনি মরে যাচ্ছেন। আর যেদিন থেকে আপনি শিখছেন সেদিন থেকে আপনি চির যৌবনা। আপনার কি, আপনার ইন্টেনশন বাড়ছে, আপনার জীবনে সফলতার হার বাড়ছে। আপনি অন্যভাবে চিন্তা করছেন। আমরা শুধু টাকা দিয়ে সফলতাকে মাপি। দেখেন, টাকার হিসাবটা অনেক পরে। আপনি ভাই 3 বেলা খাইতে পারছেন, আপনি হ্যাপি। আমরা টাকা দিয়ে সফলতা, টাকা হচ্ছে অনেক পরের জিনিস। মানুষ যখন একটা প্রোডাক্ট কেনে তখন টাকার স্থান থাকে 9 নম্বরে। সর্বোচ্চ হচ্ছে স্বাস্থ্য, সবার আগে স্বাস্থ্য। হেলথ হচ্ছে সুখী থাকার সর্বোচ্চ ডোমিন। মানি হচ্ছে অনেক পরে, অনেক নিচে। হেলথ আছে, রিলেশনশিপ আছে, ফ্যামিলি আছে, এক্সারসাইজ আছে, কত কিছু আছে, এগুলোর পরে যায় না মানি। স্বাস্থ্যই সম্পদ কেন বলা হয়? স্বাস্থ্যই সম্পদ। আপনার যদি শরীর ঠিক না থাকে, আপনি আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। স্টিভ জব যখন হসপিটালে ভর্তি তখন সে বলছিল যে আমার বাড়িতে অনেক দামি গাড়ি পড়ে আছে, কিন্তু আমি ব্যবহার করতে পারছি না। এই হসপিটালের এই ছোট্ট কক্ষে আমার থাকতে হচ্ছে, এইটুকু বেডের মধ্যে। আপনার কত টাকা আছে এর থেকে বেটার হচ্ছে আপনার স্বাস্থ্য কত ভালো আছে। স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজ করতে হবে। আমরা কি এক্সকিউজ দিব? যারা যারা এক্সকিউজ দিবেন না তারা বলবেন ইয়েস আমি চ্যাম্পিয়ন, আমি এক্সকিউজ দিব না। তো চ্যাম্পিয়নরা কখনো এক্সকিউজ দেয় না, চ্যাম্পিয়নরা শুধু সামনে এগিয়ে যায়। কারা কারা ইয়েস ইয়েস, দারুন, এত ইয়েস লিখেছে কে? দারুন, আসিম আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইয়েস, দারুন। আচ্ছা, আপনি যদি বিব্রত থাকেন আপনি আমাদের ইয়ে করতে পারেন, মার্কেটিং এর কোর্স করতে পারেন শরীফ ভাই। ইনশাল্লাহ আপনার এই সমস্যা থাকবে না, কারণ আমি তখন আপনার সাথে থাকবো। সো দ্য মার্কেটিং এক্সপার্ট উইথ ইউ। ইয়েস, থ্যাংক ইউ নাজমুল্লাহ, যে চ্যাম্পিয়ন। ইয়েস ইয়েস, আমি চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট বলবো। টাইম ম্যানেজমেন্টের উপর আমার ক্লাস আছে 3 থেকে 4 ঘন্টার।
কি জিনিস? সরি, আমি টাইম ম্যানেজমেন্ট ঠিক শিখাই না, দুঃখিত। আমি টাইম এক্সিলেন্স শেখাই। টাইম ম্যানেজমেন্ট কাজ করে না। অলস মনকে আজকের পর আপনার মনকে বলেন যে তুই আজ থেকে সক্ষম। কিসের অলস? অলসতা কিসের? যার মেন্টর নেই, যার জীবনে পথ প্রদর্শক নেই, সে অলসতা করবে। আপনার কাছে আর কোনো অলসতা নেই। আজকের পর থেকে নতুন জীবন শুরু করেন। কোনো অলসতা নেই। অলসতার গন্ডি ভেঙে ফেলেন। থ্যাংক ইউ সাগর ভাই, থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সেলিম ভাই, রাবে আপু, ফৌজি আপু, সোনিয়া আপু, দারুন দারুন, থ্যাংক ইউ। আপনারা এত এত ওয়াও, পুরা ক্লাসটা এরকম মানে এসএমএস এ ভরাই ফেলবেন যে না ইয়েস আমি আছি, আমি ভাই সফলতার জন্য আসছি আজকে ইনশাল্লাহ। অবশ্যই যা হতে চান তাই হন, কোনো সমস্যা নেই। যা হতে চান তাই হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে গ্রেট। তো চলেন আজকের পর থেকে আমরা আর কোনো এক্সকিউজ দিব না, আমরা সামনে এগিয়ে যাব, কারণ আমরা জীবনে জিতার জন্য এসেছি, ব্যর্থ হওয়ার জন্য না। আসেন তাহলে কি করতে হবে? সফল হওয়ার জন্য একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনফিডেন্স। আপনি যদি কনফিডেন্টলি কথা বলতে না পারেন, আপনি যদি কনফিডেন্স না হন, আপনি মানুষের সামনে গিয়েছেন, চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, আপনার ভয় লাগতেছে, আপনি ভীতু ফিল করছেন, আপনি সফল হবেন না। কনফিডেন্স ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। একটা চাকরি ভাই গেছেন, আপনার কনফিডেন্স লেভেল লো, বলবে যে ওকে আপনাকে দিয়ে হবে না। জীবনে সফল হওয়ার জন্য একটা ডোমেইন আছে, সেটা হচ্ছে কনফিডেন্স। আপনি যে আপনার দেখেন, সাপোজ আপনি বললেন যে আমার কাছে কোনো টাকা নেই, আমি বিজনেস করতে চাই, তাহলে টাকা কই পাবেন? আপনার কনফিডেন্স থাকলে মানুষ আপনাকে টাকা দিবে। বাট কনফিডেন্স নেই যে দোস্ত কিছু টাকা দিয়ে একটা বিজনেস করে দেখি, তখন হলো দোস্ত আমার কাছে নাই। বাট আপনি বললেন দোস্ত এই যে প্রজেক্ট এটা নিয়ে আসছি আমি, এই যে এটাতে এই লাভ হবে, এই অবস্থা, এই যে দেখ কি অবস্থা, মানুষের কিরকম চাহিদা, 10 জনের কাছে যান, একজন টাকা আপনাকে দিবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আপনার কনফিডেন্স যাই বলছিল আমার তো বাপে টাকা দেয় নাই, বন্ধু কিছু টাকা দে, কাম করবো, বিজনেস করবো, কোনোদিন পাবেন না। চাকরির ভাই গেছেন, যে বলছে স্যার, আপনাকে জিজ্ঞাসা করলো স্যার আমি স্যার আমি মনে পড়ছে না, আমার মাথায় আছে কিন্তু ইয়েতে মুখে আসতেছে না, এইখানে সে আটকে গেছে। চাকরি হবে না। কনফিডেন্স তখনই আসবে। কনফিডেন্স দুই ভাবে আসে, লিখে নেন, এটা লেখেন, নোট করেন। নাম্বার ওয়ান, প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস। নাম্বার টু, এক্সপিরিয়েন্স 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 এন্ড এক্সপিরিয়েন্স। অর্থাৎ কি, আপনি কনফিডেন্টলি কথা বলতে চান, আজকের পর থেকে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়াই কথা বলেন, নিজেকে বলেন যে আপনি কি হতে চান। আয়নার সামনে দাঁড়ায় বলেন, যেমন আমি বলি আমি মেন্টর মিত্র, আমি ওয়ার্ল্ড বেস্ট মেন্টর ইনশাআল্লাহ। প্রতিদিন বলেন, প্রতিদিন বলেন, প্রতিদিন বলেন, আপনি আস্তে 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 বেস্ট হয়ে উঠবেন। বাট আপনি কথা বলতে পারছেন না, আপনি মানুষের সামনে আতা করতেছেন, এরকম করতেছেন। সো কনফিডেন্স নিড। আমরা নিজেকে কনফিডেন্ট করবো তো? ইয়েস 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 ইয়েস, মনে মনে বলেন, চিল্লায় বলেন, পুরো এলাকা ফাটাই দেন যে আমি আজকে ক্লাসে আছি। মানুষ একটু অবাক হোক, কিরে ঘটনা কি, কি করে বলাই, পাগল হয়েছে কিনা ভাই, পাগল হয়েছে কিনা। সো পাগল ছাড়া দুনিয়া চলে না। গান আছে না একটা। সো সফল হওয়ার জন্য আপনার আরো একটা জিনিস লাগবে, সেটা কি? সফল হতে গেলে যদি আপনার এই জিনিসটা না থাকে, লেজার ফোকাস বলি আমি এটাকে। সো লেজার ফোকাস যদি না থাকে, আপনি সফল হতে পারবেন না। লেজার ফোকাস কি? এটাকে লেজার ফোকাস যদি আরো সোজা করে বুঝাই, তাহলে এটাকে টাইগার ফোকাস করে বলি, তাহলে আপনার জন্য ইজি হবে। সো টাইগার ফোকাস, হোয়াট ইজ দ্য টাইগার ফোকাস? একটা বাঘ যখন কোনো হরিণকে শিকার করতে চায়, তখন সে যে হরিণটাকে টার্গেট করে, সাপোজ সে একটা হরিণকে টার্গেট করছে, একটা ছোট বাচ্চা হরিণকে, ওর সামনে দিয়ে ওর মা যদি যায়, ওর বাপ যদি যায়, ওর দাদা যদি যায়, আরো বড় বড় হরিণ যদি যায়, বাঘ কখনোই তাকে শিকার করবে না, যতক্ষণ পর্যন্ত ওই হরিণকে শিকার করেনি সে অন্য কোথাও যাবে। সো আমরা কেন সফল না, বাঙালি কেন সফল না? কারণ বাঙালিদের মধ্যে কি সমস্যা আছে, যে এটা ভালো নাকি ওটা ভালো, ওটা নাকি ওটা, মানে এটার থেকে ওটা ভালো, ওটার থেকে ওটা ভালো, ওটার থেকে ওটা ভালো। দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে গ্রিড। নিড মানে কি, প্রয়োজন, আর একটা হচ্ছে গ্রিড মানে লোভ। বলা হয় না নেসেসিটি নোজ নো লস, অভাবের স্বভাব নষ্ট। মানুষ অভাবে নষ্ট হয়ে যায়। অনেকে বলে যে আমি অন্যায় করতাম না, আমি পাপ করতাম না, আমি দুর্নীতি করতাম না। আপনি ওই সিটে বসে করে দেখান, ভালো হয়ে দেখান। সুযোগে সবাই সৎ, সুযোগ না পেয়ে সৎ থাকার, সুযোগ পেয়ে সৎ থাকার দুটো এক জিনিস না। তো আজকের পর থেকে ফোকাস করবেন আপনি কোথায় যেতে চান, লেজার ফোকাস, কোনো দিকে না। ওইটা না হাসিল করা পর্যন্ত, ওইটা যদি মুরগি হয় তাহলে ওই মুরগি ধরেন, যতক্ষণ পর্যন্ত মুরগি ধরেন নাই ততক্ষণ ছাগল ধরতে যাবেন না। আর যদি মুরগি বাদে আপনি ছাগল ধরতে গেছেন, ছাগল মুরগি কিছু পাবেন না, একটু পর গরু আসবে, একটু পর মহিষ আসবে, একটু পর আরেকটা আসবে, হাতি আসবে, করতে করতে শেষমেশ আপনি ঘোড়ার ডিম পাবেন। তো আমরা কি ফোকাস করতে রাজি আছি? ইয়েস, যে আমি আমার স্বপ্নকে ফোকাস করবো। একটু লিখবেন যে আপনাদের স্বপ্ন কি,
যে স্বপ্নটা আপনি পূরণ করতে চান, যে ইয়েস আমার এই স্বপ্ন আমি এটা পূরণ করতে চাই। লেখেন যে ইয়েস আমি ফোকাস করবো, আমি ডিস্ট্রাক্টেড হব না, আজকে আমি যেটা সিলেক্ট করতেছি দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, আগে ওইটা আমি পাবো। যতই বড় লোভ আসুক, যতই বড় সুযোগ আসুক, আমি আগে এটা শেষ করবো। কারণ আপনার একটা ছেড়ে আরেকটাতে যাবেন, কোনোটাই পারবেন না। সো একটা গল্প বলি, দেখেন এক ছেলে চিন্তা করতেছে মাছ বিক্রি করবে। তো সে দেখতেছে অনেক লোক মাছ বিক্রি করতেছে, মাছ বিক্রি করে অনেক টাকা। সে চিন্তা করলো মাছ বিক্রি করে অনেক টাকা। তারপরে সে একজনকে জিজ্ঞাসা করলো যে আপনি কি বিক্রি করেন? সে বলছে আমি ছাগল বিক্রি করি, অনেক টাকা। পরে সে ছাগল বিক্রি করার চিন্তা করলো। তারপর সে চিন্তা করলো কি বিক্রি করবো? গরু। গরু বিক্রি করে অনেক টাকা। তারপরে সে চিন্তা করলো যে গরু, বলতেছে যে গরু না, গরুতে টাকা নেই, টাকা হচ্ছে যদি তুমি সুন্দরবন থেকে হরিণ ধরে আনতে পারো। এই সুন্দরবনে হরিণ ধরতে যায় মরে গেছে। এই অবস্থা হবে আপনার, যে হরিণ ধরতে পারলে অনেক টাকা। যা শুরু করছেন, আগে মাছ ধরতে চাইলে মাছই ধরেন। ফোকাসটা ঠিক করেন, আগে এইটাতে সফল হন। এই যে আমি বলি না যে অনেক বিজনেস করার দরকার নেই, অনেক এটা নিয়ে হাসাহাসি করেন। অনেক বিজনেস করবো না মানে আমার তো অনেক, আমার নামের পাশে অনেক বিজনেস থাকবে। আপনার নামের পাশে অনেক বিজনেস তখনই থাকা উচিত যখন আপনার একটা বিজনেস ব্লাস্ট করছে। তার মানে কি ওই বিজনেস থেকে এখন আপনার কোটি কোটি টাকা আসতেছে, আপনি ছাড়াও ওই বিজনেস চলতেছে, এখন আপনার কাজ আরেকটা বিজনেস বিল্ড করা। নূর শিপা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই ফোকাস দিতে হবে, আদারওয়াইজ আপনি সফল হতে পারবেন। দেখেন আমাদের লার্নিং এর 3টা ডোমেইন আছে, 3 ডোমেইন অফ লার্নিং। শেখার 3টা স্তর আছে। এটা কি? নোন নোস, আপনি জানেন যে আপনি কি জানেন। নাম্বার 2 নোন আননোনস, আপনি অ্যাটলিস্ট এটা জানেন যে আপনি কত কিছু জানেন না। আননোন আননোন, আপনি জানেনই না যে আপনি কি জানেন না। তো বেশিরভাগ মানুষ এই ডোমেইনে থাকে, সে ভাবে আমি সব জানি, আসলে সে জানেই না সে কি জানে না। প্লিজ আমরা জানার চেষ্টা করি, আমরা শেখার চেষ্টা করি। দেখেন কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান চর্চা করা খরচ করা হয়েছে, বাট আমরা করি না। এই একটা ব্যাড হ্যাবিটের কারণে আজ বাঙালিরা এত পিছনে চলে গেছে। কারণ আমাদেরকে শেখানো হয়েছে কামলা দেওয়া, আমাদেরকে শেখানো হয়েছে চাকরি করতে হবে। ওয়াই? চাকর হইতে হবে। চাকরি শব্দটা কোথা থেকে আসছে? চাকর থেকে আসছে। আপনি যদি আজকে আপনার টাকা না থাকে, আপনি আজকে চাকরি করেন, বাট কালকে একটা এরকম কোম্পানি তৈরি করেন। পৃথিবীর যত বড় বড় যারা ইয়ে করেছে, যে স্কয়ারের কথা আমি বলি, কেন বলি? কারণ উনি হচ্ছে একজন এসআর হিসেবে চাকরি শুরু করেছিলেন। দেখেন নিজে ওষুধ কোম্পানি দিয়েছে, রাধুনি কত বড় বড় স্কয়ার প্রোডাক্টের শেষ নেই। কিন্তু প্রথমে তিনি ফার্মাসিউটিক্যালসে ব্লাস্ট করছে। বাংলাদেশের নাম্বার 1 ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওনার। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে চিন্তার পরিবর্তন, যে আমি, ওরা যদি পারে আমি কেন পারবো না। তখন সে জানার চেষ্টা করেছে যে কিভাবে কি করবে, যে শুরু করেছে, দেখেন হয়ে গেছে। মানুষ চাইলে যে আল্লাহ দেয় এরকম অনেক প্রমাণ আপনি পাবেন। চাইতে হবে, আমরা তো আল্লাহর কাছে চাইতেই পারি না, আমরা তো জানি না যে কিভাবে চাইতে হয়। আমরা দোয়া করতে পারি না, আমরা নিজেদেরকে এতটা অপদার্থ, এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট মনে করবি। নো, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বাঙালি জাতি হওয়া গর্বের বিষয়। বাঙালিদের ইতিহাস ঐতিহ্য দেখে আসেন, আমাদের দেশে 350 প্রজাতির ধান চাষ হইতো, এখন 2টা আছে। এগুলো ব্রিটিশরা ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীর সেরা মুসলিম, যেটা এখন পর্যন্ত তুলা দিয়ে মুসলিম এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। 12 মাসে 13 পার্বণ, 13টা উৎসব হতো আমাদের দেশে। এখন 2টা ঈদ করতে আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এরকম সমৃদ্ধ একটা জাতি ছিলাম, কোনো ধর্মীয় গোলামি ছিল না। বাট এগুলো কি? এগুলো ব্রিটিশরা ইনজেক্ট করে গেছে এখানে। কিভাবে করছে দেখেন, শোনেন ঘটনা। ব্রিটিশরা যেখানে যাইতো, তারা কি করতো জানেন? তারা একটা কাজই করতো, ওইখানকার মানুষগুলোকে মেরে ফেলতো। মেরে ফেলে তাদের সম্পদগুলো আহরণ করতো। বাট যখন তারা ভারত, সিরাজউদ্দৌলা যখন মারা গেল, সিরাজউদ্দৌলার রাজ্যকোষ থেকে $40 বিলিয়ন স্বর্ণ মুদ্রা এগুলো নিয়ে গেছে। $40 বিলিয়ন। চিন্তা করেন, আমেরিকার ডলার আছে 100 বিলিয়ন, সরি 100 ট্রিলিয়ন। 40 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে গেছে। নট অনলি দ্যাট, ওনার যে মানে যেখানে উনি বসতো, উনি যে রুমে থাকতো, যে সিংহাসনের ওইখানে হচ্ছে 2 বিলিয়ন স্বর্ণ মুদ্রা ছিল, টাকা। সেটা ওই সময়কার। এখন চিন্তা করেন কি অবস্থা, কি পরিমাণ সম্পদ তারা লুট করেছে। তারা আসছেই লুট করার জন্য। আমাদের মাটি ছিল স্বর্ণ, এই মাটির উর্বরতা নষ্ট করার জন্য তারা নীল চাষ করেছে এই দেশে। তারা দুর্ভিক্ষ করেছে মানুষ মারার জন্য। দেখেন 3 টাকায় 3 মণ চাল পাওয়া যেত, সেই চালকে তারা কি করছে? 1 টাকায় করে চাল বিক্রি করছে। তাহলে একটা কৃত্রিম দুর্ভিক্ষ তার সৃষ্টি ইয়ে হবে, ওটা কি সবাই কাটছে? হ্যাঁ, এটা আমাদের আমরা তো নতুন, তারপর আমরা কোনো প্রোডাক্ট মানে সিল দিতে পারি নাই, অনেক বেশি আমাদের কোনো আসে নাই। এই যে মুদ্রাস্ফীতি, আপনি ব্যাংকে টাকা তারা পাইবো এই টাকা নিয়ে বলতে বলছেন, কেউ যেন বলতে বলছিলেন আপনারাও তো ব্যাংকে রাখা বলা হয়েছে তো ওই জায়গায়। আমরা তো মনে করেন যে